হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে আমরা Gionee G13 Pro স্মার্টফোনটি রিভিউ করব। গতকাল এই স্মার্টফোনটি রিভিউ করে প্রচুর রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে। তো আজকের এই ভিডিওতেও আমরা Gionee G13 Pro স্মার্টফোনটির ফুল রিভিউ করব। এই ফোনটি বাংলাদেশে কবে আসতে পারে, ফোনটির প্রাইস কত হতে পারে, এক্স্যাক্টলি সমস্ত ডিটেলস থাকছে এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি একটু টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি, অবশ্যই নিচে লাল কালার সাবস্ক্রাইব লিখে বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এন্ড পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমে আমরা Gionee G13 Pro স্মার্টফোনটি ডিজাইন এন্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ডিজাইনের কথা বলতে গেলে কিন্তু এই স্মার্টফোনটি একদমই আইফোন 13 এর মতো রাখা হয়েছে। এন্ড ফোনটি বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে এবং ফোনটির ফ্রেমে প্লাস্টিক ইউজ করা হয়েছে। ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.26 ইঞ্চের একটি HD+ রেজোলিউশনের IPS ডিসপ্লে কিন্তু এখানে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস। বাজেট বিবেচনায় কিন্তু এই স্মার্টফোনটিতে কালার কন্ট্রাস্ট শার্পনেস কিন্তু আমার কাছে মোটামুটি এভারেজ কোয়ালিটির মনে হয়েছে। মোবাইল ফোনটির সফটওয়্যার আপডেট হিসেবে থাকছে হারমোনি OS এবং এর চিপসেট হিসেবে থাকছে ইউনিসকের একটি টাইগার T310 একটি 12 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে। এই ফোনটি সম্ভবত একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে, সেটি হচ্ছে 4GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। এই একটি ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। এন্ড ফোনটিতে কিন্তু দুইটি সিমের পাশাপাশি আপনারা একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, যে কোনো দুইটি স্লট কিন্তু এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ মেমোরি কার্ডের জন্য এখানে ডেডিকেটেড কোনো স্লট থাকছে না। Gionee G13 Pro স্মার্টফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরা হচ্ছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এখানে ইউজ করা হয়েছে এবং স্মার্টফোনটির ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিক্সেলে 30 fps ভিডিও শুট করতে পারবেন। তো ক্যামেরা সেটআপটাও কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এই প্রাইস বিবেচনায়। এছাড়া ফোনটিতে লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক এবং USB Type-C পোর্টের সুবিধাটাও কিন্তু থাকছে। অ্যাট লাস্ট এই স্মার্টফোনটি ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 3500 mAh ব্যাটারি। তো মোটামুটি চার্জিং ব্যাকআপ আপনারা পাবেন, খুব বেশি পাবেন না, যেহেতু এখানে একটু কম mAh দেওয়া হয়েছে। অবশ্যই 5000 mAh দিলে ভালো হতো, তবে 3500 mAh ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা একদিন মতো চার্জিং ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন নর্মাল ইউজে। মোবাইল ফোনটি সম্ভবত 4টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, সিলভার এন্ড পার্পেল। এই 4টি কালার ভেরিয়েন্টে ফোনটি পাওয়া যাবে। তো এবার কথা বলা যাক এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে এন্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। এই ফোনটির প্রাইসটি সম্ভবত 10,000 টাকার আশেপাশেই হবে, যেহেতু 4GB RAM এখানে রাখা হয়েছে। তো সেক্ষেত্রে 4GB RAM অনুযায়ী বাংলাদেশি টাকায় কিন্তু 10,000 টাকার নিচে অ্যাটলিস্ট হবে না, 10,000 টাকার উপরেই কিন্তু হবে। আর এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে এই ব্যাপারে কোনোখানে আসলে কোনো ওয়েবসাইটে কোনো লিক্স আসলে পাওয়া যায়নি। লিক্স পেলে অবশ্যই আপনাদের মাঝে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করার ট্রাই করব, অর্থাৎ পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশাল্লাহ আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।